ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজও আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন কিছু নিয়ে। আজ আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব শিশুদের কৃমি বিষয়ক কিছু মেডিসিন নিয়ে। শিশু বাচ্চারা দেখবেন আপনারা এই বিভিন্ন রাত্রিবেলায় হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার করে ওঠে, নাক চুলকায়, কিটকিটে মেজাজ, বদমেজাজ, মিষ্টি দ্রব্য খেতে পছন্দ করে, ভাত খেতে পছন্দ করে না, দুধ খাবার খেতে পছন্দ করে না, বিভিন্ন বাহিরের খাবার খেতে পছন্দ করে। এসবের লক্ষণ হচ্ছে আমাদের শিশুদের কৃমিনাশক, কৃমিগ্রস্ত শিশু বাচ্চারা এই ধরনের লক্ষণ বেশি প্রকাশ পায়। খাবার খেতে চাইলে খাবার খেতে চায় না, কোনো কিছু হাতে দিলে চুস করে পাড়িয়ে মানে মেজে চুট করে ফেলে ফেলে, আবার কি সান্ত্বনা দিলে সে কিটকিটি সব প্রভাব দেখায়। তাহলে এই ধরনের লক্ষণে আমাদেরকে শিশুদের বাচ্চাদেরকে আমরা কৃমিনাশক ওষুধ হোমিওপ্যাথি থেকে ভালো একটি মেডিসিন আছে, নাম হচ্ছে সিনা। সিনা মূলত কৃমি বিষয়ক ওষুধ ভালো কাজ করে। সিনা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক গুড একটা মেডিসিন। এই যে সিনা আপনাকে দেখাচ্ছে, প্রতিদিন সকালে 2 ফোঁটা আধা কাপ পানির সাথে মিক্স করে শিশুদেরকে খেতে পারেন, রাত্রে সন্ধ্যার দিকে খেতে পারেন, বা বড়রাও খেতে পারেন এই সিনা মেডিসিনটা। সিনার মেডিসিনটা কারণ আমাদের সমাজের বেশিরভাগ শিশু বাচ্চারা এখন খেতে চায় না। এটা হচ্ছে আমাদের মা বোনদের বিশাল এক সমস্যা। আমরা অনেক বাহির থেকে অনেক মেডিসিন কিনে আমরা বিভিন্ন মুখে রুচি হওয়ার মেডিসিন সেবন করাই, তারপরে কোনো কাজ হচ্ছে না। মানে লাগাতার রাত্রে কি ঘুমায়, এই সাইড দিকে লালা পড়ে, দাঁত চাবায়, রাতে ঘুমের মধ্যে দাঁত কিরকির করে শব্দ হয়, নোংরা যে কোনো জিনিস হাতে নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করে, এটাই মনে করে সে সুস্বাদ্য খাবার। এটা হচ্ছে কৃমির লক্ষণ। এইভাবে নাক চুলকাবে, যে কোনো খেলনা জাতীয় কোনো জিনিস দিলে তার হাতে সে চুট করে ফেলে দেবে। এটা হচ্ছে আমাদের কৃমির প্রাথমিক লক্ষণ। কৃমি যদি কোনো বাচ্চার শরীরে থাকে তাহলে সে কোনো কিছু করতে পারবে না। তার মল রাস্তা সুসুর করবে, ছোটো ছোটো সুতা কৃমিগুলো, তার ঘুমাতে ব্যাঘাত করবে, খাবার খেতে পছন্দ করবে না, খেলাধুলা করতে পছন্দ করবে না। কুলে নিলে সে একটু শান্ত থাকে, আবার কান্নাকাটি শুরু করে। যত ধরনের সুস্বাদ্য খাবার আপনার করেন না কোনো বাসাতে আমাদের মারা বোনেরা, তারপরে আপনার বাচ্চারা শান্ত করতে পারতেছেন না, কারণ এর প্রধান হচ্ছে কৃমি। আমাদের পরিবেশ পরিচিতির যে ধরনের দোকানে শোরুমে আমাদের বাচ্চাদের বিভিন্ন ধরনের চকলেট, আইসক্রিম, ব্রেকফাস্ট, ফাস্টফুড এগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর একটি খাবার। এখানে প্রচুর পরিমাণে অ্যালকোহল থাকে, প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় জিনিস থাকে, সুগার থাকে, তখন আমাদের প্রচুর কৃমি হতে সাহায্য করে। এই থেকে আমরা বর্জন করব, আর আমরা চেষ্টা করব হোমিও সিনা মেডিসিনটি সেবন করার জন্য। কারণ আমাদের বাচ্চা রুচি থাকা মানেই হচ্ছে আমাদের স্বাস্থ্যভঙ্গ। অনেক কিছু করতেছেন কিন্তু তারপর দেখা যাচ্ছে কি আমাদের বাচ্চার স্বাস্থ্য হচ্ছে না, সে জিনিস সুখ না, শুরু কাটে, সবসময় জ্ঞান জ্ঞান জ্ঞান, কান্নাকাটি করে, শুইতে ভালো লাগে না, খেলাধুলা করতে ভালো না, এক ঘুমিয়ে স্বভাব। আপনি সকালের সময় খালি পেটে 2 ফোঁটা ওষুধ আধা কাপ পানি মাঝে দিয়ে 1 চামচ সেবন করান সকালের দিকে সন্ধ্যার দিকে, খুব ভালো কাজ করবে। তার সাথে মুখী রুচির জন্য আমাদের হোমিওপ্যাথি থেকে ভালো কিছু মেডিসিন আছে, আমি আপনাকে মাঝে আজকে উপস্থাপন করব। প্রথমে হচ্ছে হাইড্রাডিস্ক্যান হোমিও মাদার টিনচার। এগুলো আপনি 5 থেকে 6 ফোঁটা আধা কাপ পানি মাঝে খাবারের পরে বা আগে সেবন করাতে পারেন। যেসব বাচ্চাদের পেটে ক্ষুধা, মুখে অরুচি, তাদের জন্য খুব ভালো কাজ করবে। পেটে প্রচুর ক্ষুধা কিন্তু মুখে অরুচি, খুব ভালো কাজ করবে। পেট ব্যথা করে, খুব ভালো কাজ করবে, খুবই ভালো করবে। পেটে যন্ত্রণা বাড়ে ইত্যাদি লক্ষণে এগুলা সেবন করাতে পারেন। তার সাথে একটা মেডিসিন আমাদের হোমিওপ্যাথি থেকে আছে, আমলকি, যারা আমরা সবাই এগুলা 90% মানুষ আমরা আমলকি চিনি। আমলকি মাদারটা আমাদেরকে, এটা প্যাটার্ন হিসাবে পাওয়া যায় বাজারে, হোমিও মাদারও আছে। এগুলো সেম আপনি খাবারের পরে বা আগে 5 থেকে 6 ফোঁটা আধা কাপ পানি মাঝে দিয়ে সেবন করাতে পারেন। এগুলো খুব ভালো কাজ করে বাচ্চাদের জন্য। একটা মেডিসিন হচ্ছে আমাদের ইপিপাক। ইপিপাক হচ্ছে আমাদের হোমিও মেডিসিন।
অনেক বাচ্চা দেখবেন গা গা বমি করছে, কোনো কিছু খাবার দিলেন বমি করে ফেললেন, আবার গা গা বমি করে, কোনো কিছু হজম শক্তি হয় না, আবার শ্বাস নিতে খুব কষ্ট হয়। যাদের শ্বাসের সমস্যা আছে, গা বমি বমি আছে, তারাও এই মেডিসিনটি খেতে পারেন। 30 শক্তি বা 200 শক্তি, যে কোনো চিকিৎসা পরামর্শ নিয়ে আপনারা এগুলো সেবন করাতে পারেন, বা আমাদের চেম্বার আসতে পারেন। আমাদের চেম্বার হচ্ছে জনকল্যাণ হোমিও হল, মুক্তাপাড়া, সামরিক গুণী কমপ্লেক্স। এবার আমাদের ভিডিওর কথাগুলো ভালো করে শুনবেন, যদি কোনো কিছু আপনার জানার ইচ্ছা থাকে আমাদেরকে শুনে করতে পারেন। এই প্রত্যাশা নিয়ে আজ আমাদের আজকে শেষ।